জাতীয় পর্যায় থেকে যদি নৈতিকতার অধঃপতন হয়, যারা রাষ্ট্রীয় ব্যাংক লুট করে, যারা দেশের টাকা পাচার করে, যারা মেগা প্রজেক্টের নামে লোপাট করে দেয় গোটা দেশকে, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ছোটখাটো ব্যাংক যারা রাখেনি, যারা বারবার নির্বাচনের নামে জনগণকে ধোঁকা দিয়েছে, এই অনৈতিক সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা যদি থাকে, সেখানে স্কুল, শিক্ষক এবং সমাজ এবং রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়। সেটার নমুনা এই 17 বছর শেখ হাসিনার শাসন। সেইখান থেকে আমাদের সামনে যে ভীষণ, যে ভীষণের কথা বারবার এখানে বুড়ু ভাই বলেছেন, আমি যতটুকু শুনেছি, ম্যাডাম যে কাজটি করেছেন এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব যে ভীষণের কথা বারবার বলেন, অর্থাৎ আমাদের প্রাইমারি স্কুল কিভাবে গড়ে উঠবে, আমাদের হাই স্কুল কিভাবে গড়ে উঠবে, বিশেষ করে এই দুইটা যেটা ভিত্তি তৈরি করে আপনার শিক্ষার, সেই দুইটি আপনার যে স্টেজ অর্থাৎ প্রাইমারি স্কুল এবং মাধ্যমিক, এইটা কিভাবে নতুন করে গড়ে তোলা হবে, নতুন করে এদের নৈতিক উন্নতি ঘটবে, সেটাই হচ্ছে যে কথাটা বলেন, আমরা সেইভাবেই আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আপনার বিল্ডিং অনেক হয়েছে, অনেক বড় বড় আমরা কলেজ দেখেছি গ্রামে গঞ্জে, কিন্তু ছাত্রদের যে মূল যে বিষয়টি নৈতিক শিক্ষা, সেটা যদি শিক্ষকের মধ্যে না থাকে, তাহলে সমাজ একেবারে ভেঙে যাবে, একেবারে তছনছ হয়ে যাবে। সেই পরিস্থিতি 17 বছর হয়েছে। তো সুতরাং একটি সুন্দর সমাজ নির্মাণের জন্য, একটি জ্ঞান ভিত্তিক রাষ্ট্র এবং সমাজ নির্মাণ করার জন্য শিক্ষকদের অবদান অপরিসীম। আমি সবচেয়ে বিস্মিত হয়েছি যে মাদ্রাসাগুলোতে একজন মহিলা শিক্ষক দিতে হবে, এইটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বিধিটা করে গেছেন, এই ব্যবস্থাটা করে গেছেন। এটা তো ওমেন এম্পাওয়ারমেন্ট, নারীর ক্ষমতায়নের এক অদ্ভুত, আমি বলবো যে একটা উৎকর্ষতা, যে বিশেষ করে স্কুল শিক্ষক মাদ্রাসায় সেখানে যদি মহিলাদের যদি একটা নির্দিষ্ট সংখ্যা থাকে, তারা যদি প্রত্যেকে যদি শিক্ষকতা করতে পারেন, তাহলে নারীর ক্ষমতায়ন স্বয়ংক্রিয়ভাবে সেটা বাড়বে। আমরা এই কারণেই বিএনপি আমরা করি কেন, শুধু জিন্দাবাদ জিন্দাবাদ করার জন্য তো নয়, বিএনপির নৈতিক উন্নয়নের যে কাজগুলো করেছে সেটার জন্য আমরা বিএনপিকে ভালোবাসি। বিশেষ করে আপনি দেখুন, আমি বলেছি যে অনেক বিল্ডিং হয়েছে, অনেক কি বলে যে শিক্ষা প্রতিষ্ঠানের নামে অনেক কিছু করা হয়েছে, কিন্তু নৈতিকতাকে ধসিয়ে দেওয়া হয়েছে। 17 বছর শুধু আপনার প্রশ্নপত্র ফাঁস হয়েছে না, আপনি মেডিকেল কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, আপনার কি বলে চাকুরির ক্ষেত্রে বলেন, শুধু প্রশ্নপত্র ফাঁস, শুধু প্রশ্নপত্র ফাঁস। মানে প্রশ্নপত্র ফাঁসের যেন রাজত্ব ছিল শেখ হাসিনার রাজত্ব। অথচ নকল দূরীকরণে বিএনপির সরকারের অবদান কি আমরা আপনারা ভুলে গেছি? এটা কি একটা অভাবনীয় অবদান ছিল না? তো এটাই তো হচ্ছে নৈতিক উন্নয়ন, এটাই মোরাল ডেভেলপমেন্ট। আর নৈতিক উন্নয়ন না করলে জাগতিক উন্নয়ন কোনোদিনই সেটা সাস্টেইনেবল হবে না, সেটা হতে পারে না, পৃথিবীর কোথাও হয়। যদি শিক্ষক ছাত্রদের মধ্যে নৈতিকতার উৎকর্ষতা না পারে, তাহলে এটা সম্ভব না।